আর কিছুক্ষণ পরে আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী। তবে এখন থেকে সেখানে জমায়েত করতে শুরু করেছেন তৃণমূলের নেতা কর্মীরা। আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী। মনোনয়নে ঐক্যের বার্তা তৃণমূল নেত্রী এবং আর কিছুক্ষণ পরে আলিপুর সার্ভে বিল্ডিং এ পৌঁছবেন তিনি মনোনয়ন জমা দিতে। এবং সেখানে এই মুহূর্তে নেতা কর্মীদের ভিড় নজরে আসছে, ইতিমধ্যে জমায়েত শুরু করে দিয়েছেন নেতা কর্মীরা। এবং সেখানে মহিলাদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো, মহিলারাও রয়েছেন সেখানে। আলিপুর সার্ভে বিল্ডিং, সেখানে আজ নমিনেশন জমা দেবেন তৃণমূল নেত্রী। ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে আজ তৃণমূল নেত্রী তার মনোনয়ন জমা দেবেন এবং আলিপুর সার্ভে বিল্ডিং এ তিনি আর কিছুক্ষণ পরে পৌঁছে যাবেন। কালীঘাট থেকে তিনি যাবেন আলিপুর সার্ভে বিল্ডিং এ। সেখানে এই মুহূর্তে নেতা কর্মীদের জমায়েত নজরে পড়ছে, চোখে পড়ছে মহিলাদের উপস্থিতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, আর কিছুক্ষণ পর আলিপুর সার্ভে বিল্ডিং এ নমিনেশন জমা দিতে যাবেন তৃণমূল নেত্রী। এই মুহূর্তে সেখানকার কিরকম ছবি? দেখো, ইতিমধ্যে আলিপুর সার্ভে বিল্ডিং এ এসে পৌঁছেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা, তারাও এসে পৌঁছেছেন। উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে ইতিমধ্যে আলিপুর সার্ভে বিল্ডিং এর সামনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত হয়েছেন। অন্যদিকে আমরা যে ছবি দেখছি যে সকাল থেকে আলিপুর সার্ভে বিল্ডিং এর দুদিকেই তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করেছেন। ভবানীপুর বিধানসভার প্রার্থী হিসাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ মনোনয়ন জমা দেবেন আলিপুর সার্ভে বিল্ডিং এর দ্বিতীয় তলায়, অর্থাৎ দোতলায় মনোনয়ন জমা দেবেন, যেখানে ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসারকে তিনি তার মনোনয়ন পত্র জমা দেবেন। ইতিমধ্যেই আলিপুর সার্ভে বিল্ডিং এর তরফেও যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। অন্যদিকে আসতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন আলিপুর সার্ভে বিল্ডিং এ। ইতিমধ্যেই আলিপুর সার্ভে বিল্ডিং এর যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন নির্বাচন কমিশনে, তারাও এসে পৌঁছে গিয়েছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 10:45-এর মধ্যে এসে পৌঁছাবেন, তিনি তার মনোনয়নপত্র জমা দেবেন এবং তারপর হুগলির উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। ইতিমধ্যেই তার প্রস্তুতিও চূড়ান্ত হয়েছে আলিপুর সার্ভে বিল্ডিং এ। বেশ, নজর থাক সেদিকেই। ধন্যবাদ।